বাহ, ওকে। তো আমাদের ফার্স্ট যদি হচ্ছে আমরা আমাদের কোর্সে নাম বলি, আমাদের হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন, তাই না? তো আমরা এইটা যদি হচ্ছে একটু ইন্সপেক্ট করি যে হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন তিনটা এখানে টার্ম আছে। তো তিনটা টার্মকে যদি হচ্ছে আমরা আহ, আহ, okay, তিনটে টার্ম যদি আমরা হচ্ছে একটু ইয়ে করি এখানে আলাদা করে লিখি। একটা হচ্ছে হিউম্যান, আর একটা হচ্ছে কম্পিউটার, আর একটা হচ্ছে আমাদের ইন্টারেকশন, তাই না? তো জাস্ট বেসিক্যালি যদি একটু মানে সরাসরি যদি বলি যে হিউম্যান কিভাবে কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, সেই জিনিসটি আমরা হচ্ছে মূলত এইচসিআই বা হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন এই কোর্সের হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। হিউম্যান কম্পিউটারের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে। এখন আমরা অবশ্যই চাইবো না আমাদের যে হিউম্যান আছে, হ্যাঁ, সে যেন কম্পিউটারের সাথে আহ, আহ, উম, সে যেন কম্পিউটারের সাথে হচ্ছে একটু জটিল ভাবে ইন্টারঅ্যাক্ট করে, এটা তো আমরা কখনোই চাইবো না, তাই না? তো এই জন্য আমরা মূলত যত ইজি ওয়েতে কম্পিউটারের সাথে হিউম্যানের ইন্টারাকশন হইতে পারে, সেটা হচ্ছে এই কোর্সের মেইন গোল। দ্যাট মিনস আমরা চাবো যেন হচ্ছে আমরা খুব সহজেই মেশিনের সাথে বা কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের এই সিআই এর মেইন বেসিক আর কি গোল, যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। হ্যাঁ, ওকে, এখানে দেখো স্লাইড একটু ইয়া ইয়া হয়ে আসছে, আমি সেটাকে এন্ট্রি করি তাহলে হয়। Okay, আমরা যদি হচ্ছে একটু খেয়াল করি যে শুরুর দিকে কম্পিউটার গুলা আমরা হচ্ছে অনেক বড় ছিল, তাই না? যদি হচ্ছে এনিয়াক ইউনিভ্যাক এগুলোর কথা চিন্তা করি, দেখো এটা হচ্ছে বর্তমান শুরুর দিকে যেটা ছিল 55 ফিট লং, 8 ফিট হাই, এবং হচ্ছে 5 টনস এটা হচ্ছে ওয়েট ছিল। তাহলে দেখো অনেক বড় আর কি একটা কম্পিউটার, এবং যেটার জন্য অনেক স্পেশালাইজড পার্সন লাগতো, যেটা রান করার জন্য বা যেটা ফাংশনালিটি পারফর্ম করার জন্য আর কি। দ্যাট মিনস যদি একটু পরে মুভ করি, দেখো ENIAC হচ্ছে দ্য ফার্স্ট ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার ইন ইউএস বা হচ্ছে ইন ওয়ার্ল্ড, এটা বলা যেতে পারে যে 1943-তে এটা হচ্ছে একটা কম্পিউটার যেটা কিনা অনেক বড় একটা ইয়ে নিয়ে গঠিত ছিল। তো এরপরে হচ্ছে দেখো এই কম্পিউটার গুলো আর্লি স্টেজে যতগুলো কম্পিউটার হোক না কেন, প্রত্যেকটা স্টেজের কম্পিউটারের জন্য দেখো অনেক ফাংশনালিটি ছিল এখানে, বা হচ্ছে ফাংশনালিটি বলতে অনেক কাজ করতে হয়তো, এটা সিম্পল কাজ করার জন্য অনেক হয়তো এখানে স্পেশালাইজড পার্সনের দরকার ছিল। তো এইখানে আমাদের ইন্টারাকশনটা আমাদের হিউম্যানের সাথে কম্পিউটারের এই আর্লি স্টেজের কম্পিউটারের সাথে হিউম্যানের যে ইন্টারাকশন, সেইটা ভালো ছিল নাকি হচ্ছে বর্তমান স্টেজের কম্পিউটারের সাথে আমাদের হিউম্যান যে ইন্টারাকশন সেটা ভালো? কি মনে হয় তোমার? বর্তমানেরটা আসলে ভালো স্যার। বর্তমানটা অবশ্যই ভালো, তাই না? কারণ বর্তমানে আমরা সহজেই বুঝতে পারি কোথায় আমি হচ্ছে একটা কি প্রেস করলে কোথায় কি হবে না হবে, তাই না? এটা খুব সহজেই বোঝা যায়, কিন্তু এর আগে হয়তো এই ব্যাপারগুলো ছিল না ওইভাবে সরাসরি। তো এই জন্য আর কি ওই ওই তখনকার স্টেজে ইন্টারেকশনটা কিভাবে মেকানিক্যাল ছিল, যে হচ্ছে বিভিন্ন পার্টস বা হচ্ছে বিভিন্ন সুইচের থ্রুতে আমরা হয়তো কাজ করতাম। এখানে ফিডব্যাক অবশ্যই অবশ্যই অনেক খারাপ ছিল, তাই না? খুব পোর ফিডব্যাক ছিল এখানে। দেন হচ্ছে স্পেশালিস্ট ইউজ, আমরা হচ্ছে জেনারেল মানুষেরা ইউজ করতে পারতাম না। ওটা হয়তো যারা আবিষ্কার করছে এবং যারা খুব স্পেশালিস্ট ওই বিষয়ে তারা হয়তো ওই ইয়ে ইয়ে করতো, কন্ট্রোল করতো এটাকে। দেন হচ্ছে প্রসেস কন্ট্রোল, ক্যালকুলেশন, এগুলো হচ্ছে মূলত তখনকার ইন্টারেকশনে ছিল, বাট খুবই লার্জ স্কেলে ছিল না, খুবই নগণ্য পর্যায়ে ছিল, বুঝছো? তো এটা হচ্ছে তো আমাদের কি বলে আর্লি স্টেজের কম্পিউটার গুলো এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ইউজ, লার্জ এন্ড এক্সপেন্সিভ। দেন হচ্ছে পিপল টাইম, কি বলে চিপ, জাস্ট এগুলো হচ্ছে ইয়ে দেওয়া তখনকার স্টেজে বোঝানো হচ্ছে যে তখনকার স্টেজে কম্পিউটার গুলা কম্পিউটারের সাথে যে ইন্টারাকশন এটা হচ্ছে অনেক কমপ্লেক্স ছিল এবং ডিফিকাল্ট ছিল। তো বর্তমানে আমরা যদি চিন্তা করি নান অফ দিস কন্ডিশনস হোল্ড, আমাদের যে কন্ডিশন গুলা কোনো কন্ডিশনে কি আমাদের হচ্ছে বর্তমানে লাগে না, তাই না? আমরা হচ্ছে নিজেরা এত এক্সট্রিমলি ডিফিকাল্ট না, দেন হচ্ছে এত বড় কম্পিউটারও নয়, আমাদের এক্সপেন্সিভ এত না বেশি, হ্যাঁ। তো এগুলো মিলে হচ্ছে বর্তমানে
আমাদের পিসি আমাদের কাছে অনেক সহজলভ্য। তো আরো কিভাবে সহজলভ্য করা যায় সেটা হচ্ছে এখন ফার্দার আর কি রিসার্চের বিষয়, এবং কন্টিনিউয়াসলি এটার উপর কাজ করেই যাচ্ছে আর কি সবাই, যারা এই ফিল্ডে রিসার্চ করে তারা। তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ এইচসিআই, হ্যাঁ, যে হচ্ছে কিভাবে আমরা দেখো টুডেজ এবং হচ্ছে আমরা শিফট করতেছি কোথায়, টু আদার ইন্টারাকশন প্যারাডাইম, হ্যাঁ, এবং স্মল হ্যান্ডহেল্ড ডিভাইসেস। আমাদের হচ্ছে এখন বর্তমান যেগুলা ডিভাইস আছে না কেন সেগুলো হচ্ছে সবই হাতের মুঠোয় আমরা হচ্ছে পেতে পারি, তাই না? এবং মোবিলিটি এর নিয়ে হচ্ছে মুভ করা বা হচ্ছে ওইটা মুভ করা খুবই ইজি, তাই না? আমি ল্যাপটপটা মনে করো কাঁধে কাঁধে নিলাম, তারপর হচ্ছে আমার স্পেসিফিক যে যে উদ্দেশ্য সেটা আমি হয়তো অন্যখানে গিয়েও ওই ল্যাপটপের সাহায্যে ফুলফিল করতে পারি। দ্যাট মিনস এটা মোবিলিটি যে ইয়েটা সুবিধাটা সেটা হচ্ছে আমরা বর্তমানে পেতে যাচ্ছি আর কি। তো আগে যদি তুমি চিন্তা করো, তুমি কি আর একটা 55 ফিট 5 টনের একটা কম্পিউটারকে নিয়ে হচ্ছে মুভ করতে পারতা? তখন তো সম্ভব ছিল না, তাই না? তো এই জন্য আমাদের হচ্ছে এইচসিআইটা এই সবের সাহায্যে র্যাপিডলি ইয়ে হচ্ছে, ডেভেলপ হচ্ছে। তো এখন বর্তমানে এই যে দেয়া আসছে হরিজেছে স্টাডি অফ ইন্টারাকশন বিটুইন হিউম্যান এন্ড কম্পিউটার, তাই না? যে আমাদের যে ইউজার বা হিউম্যানের সাথে কম্পিউটারের যে ইন্টারাকশন সেটার স্টাডিকেই আমরা হচ্ছে বলতেছি এইচসিআই, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। দেখো, the interaction between user and computer is achieved via an interface, this is called user interface, তাই না? আমরা যত সহজ ইউজার ইন্টারফেস পাবো তত ভালো আমরা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, তাই না? এটা আসলে খুব স্বাভাবিক। যদি তুমি আমি তোমাকে আস্ক করি যে আমরা যে কোনো কাজই তো হচ্ছে কমান্ড লাইন দিয়ে করতে পারি না, কমান্ড প্রম্পট দিয়ে, হ্যাঁ, সিএমডি দিয়ে করতে পারি, তাই না? আমরা হচ্ছে যখন ফাইল ওপেন করা বলো বা হচ্ছে যে কোনো কাজই আমরা হচ্ছে করতে পারি ওইখানে। বাট আমাদের ওই কমান্ড লাইন দিয়ে করা সহজ? একটা তুমি মনে করো মিউজিক প্লে করতেছো বা একটা অডিও প্লে করতেছো, তো এটা কি হচ্ছে কমান্ড লাইন দিয়ে করা সহজ নাকি হচ্ছে ডাবল ক্লিক করে হচ্ছে ইয়ে কাজ করা সহজ? অবশ্যই ডাবল ক্লিক করে কাজ করা সহজ, তাই না? তো এটা মূলত হচ্ছে একটা ইউজার ইন্টারফেস, তোমার যত ভালো হবে তত হচ্ছে তোমার ওই ওই ডিভাইসটা ইউজ করার জন্য সুবিধা পাওয়া যাবে বেশি, এবং এটা হচ্ছে তত পরিমাণ জনপ্রিয় হবে। আমরা আমাদের আমাদের কাছে লিনাক্স জনপ্রিয় না কেন বর্তমান, মানে বর্তমান জনপ্রিয় না বলতে, যদিও আগের থেকে লিনাক্স বা হচ্ছে অনেক অ্যাডভান্সড, বাট আমাদের উইন্ডোজ আমরা বেশি ইউজ করি কেন? লিনাক্স তো ফ্রি বা হচ্ছে উবুন্টু তো ফ্রি। তো এটা হচ্ছে, এটা মূলত আর কি আমাদের ইউজার ইন্টারফেসের ব্যাপার, যে উইন্ডোজ যেভাবে আমাদের খুব সহজেই সবকিছু অ্যাক্সেস করতে দেয়, তো ওই লিনাক্সের ক্ষেত্রে আর কি ওই সুবিধা আমরা সরাসরি পাই না। কি বলতেছিলা বলো? লিনাক্স কেন ব্যবহার করতে পারে না, মানে বিভিন্ন অপারেটিং সিস্টেমে লিনাক্স ব্যবহার করা যায় না, যেমন সি প্লাস, তারপর জাভাটা সব ইন্টারফেসে ব্যবহার করা যায়, কিন্তু লিনাক্সটা হচ্ছে সব ইন্টারফেসে ব্যবহার করা যায় না। লিনাক্স সব ইন্টারফেসে ব্যবহার করা যায় না বলতে? যেমন আমরা লিনাক্স তো জাভা একটা অপারেটিং সিস্টেম আমরা, তাই না? উইন্ডোজ সিস্টেমে আমরা ব্যবহার করতে পারি না, মানে এই অপারেটিং সিস্টেমটা লিনাক্সটা উইন্ডোজ সিস্টেমে ব্যবহার করতে পারি না। কি বলতেছো? করা যায় তো ভার্চুয়াল মেশিন দিয়ে। স্যার গোলায় ফেলছে, হ্যাঁ, গোলায় আচ্ছা, ফেলছে। লিনাক্স আর উইন্ডোজ দুটোই হচ্ছে অপারেটিং সিস্টেম। কি বলে, আমরা উইন্ডোজ ব্যবহার করি নর্মালি, অথবা হচ্ছে লিনাক্স ব্যবহার করি আমরা হচ্ছে, অথবা কি এই ম্যাক ওএস ব্যবহার করি, তাই না? তো এটা তিনটে তো হচ্ছে ইন্ডিভিজুয়াল অপারেটিং সিস্টেম। যদি ভার্চুয়াল মেশিন দিয়ে করা যায় তাহলে হয়তো একটার ভিতরে আমরা একটা রান করতে পারি, বাট নর্মালি যদি চিন্তা করা হয় যে লিনাক্স হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অপারেটিং সিস্টেম, আমি এখানে মনে করো আমার বর্তমান উইন্ডোজ আমার এখানে, তাই না? এখানে হচ্ছে উইন্ডোজ, এখানে দেখতে পাচ্ছি আমরা। তো লিনাক্সের ক্ষেত্রে তো এই ইন্টারফেসটা এত মানে ইজি না, তুলনামূলক একটু কমপ্লেক্স। তো এই জন্য হচ্ছে ওইটা কিন্তু জনমানুষের কাছে, জেনারেল যারা মানুষ আমরা তাদের কাছে কিন্তু ততটা জনপ্রিয় না, যদিও ওটার সিকিউরিটি বা অন্যান্য বিষয়গুলো অনেক স্ট্রং। বাট আমাদের উইন্ডোজটা যেহেতু ইউজার ফ্রেন্ডলি, আমাদের ইউজার ইন্টারফেসটা অনেক সুন্দর বা হচ্ছে অনেক ইজি অ্যাক্সেস, তো এই জন্য মূলত আমরা হচ্ছে এই উইন্ডোজটা জনপ্রিয় হয়েছে, এবং হচ্ছে এইটা ইন্টারাকশনটাও ইজি, তাই না? তো এই জন্য বলতেছে যে ইন্টারাকশন বিটুইন ইউজার অ্যান্ড কম্পিউটার ইজ অ্যাচিভড ভায়া অ্যান ইন্টারফেস। যে কোনো আমরা হচ্ছে ইউজারের সাথে কম্পিউটারে যে হচ্ছে ইন্টারাকশন করতেছি সেটা মূলত ইন্টারফেসের সাহায্যে করতেছি, সেটাই হচ্ছে সবচেয়ে সহজ। হ্যাঁ, যত ভালো তোমার ইন্টারফেস হবে তত তোমার ইন্টারাকশন করা সহজ হবে। ওকে,
এরপরে হচ্ছে এটা আর কি বলা আছে যে হিউম্যান, আমাদের হচ্ছে এটা হচ্ছে মেশিন বা কম্পিউটার, এর সাথে যে আমাদের ইন্টারঅ্যাক্ট করতেছি সেটা মূলত হচ্ছে ইউজার ইন্টারফেসের সাহায্যে হচ্ছে। সেই ইন্টারফেসটা যত সুবিধা হবে তত আমাদের এটা ভালো হবে। ওকে, এবং এখানে হচ্ছে আমরা এগুলো স্টেপ বাই স্টেপ দেখবো পরবর্তীতে আলাদা আলাদা স্লাইডে। হচ্ছে ডিসিপ্লিনস কন্ট্রিবিউটিং টু এইচসিআই, যা হচ্ছে এখানে কি কি ডিসিপ্লিন কন্ট্রিবিউট, মানে হিউজ পরিমাণ আসলে এই হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের ক্ষেত্রে এই সাবজেক্টের ক্ষেত্রে এটা মূলত মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট একটা, যে এখানে মূলত সিএসই তো আমাদের কম্পিউটার সায়েন্স তো এখানে দরকার, এবং এখানে হচ্ছে অনেক সোশিওলজি বলো বা হচ্ছে এই যে কগনিটিভ সাইকোলজি বলো বা হচ্ছে ফাইন অ্যান্ড আর্টস অ্যান্ড ডিজাইন বলো, তাই না, সে সবগুলোই মূলত এইখানে ইনক্লুডেড। আমরা যদি একটু পরে দেখি এখানে দেখতে পারবো, দেখো এখানে অনেক অনেক ডিসিপ্লিন কিন্তু অ্যাড আছে, অ্যাক্টিভলি কাজ করতেছে। ফিজিও কি বলে, সাইকোলজি, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, হিউম্যান ফ্যাক্টর, দেখো দেন হচ্ছে আরো এরকম অনেক বিভিন্ন ডিসিপ্লিন সবই হচ্ছে কন্ট্রিবিউট করতেছে আমার হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের ক্ষেত্রে, বুঝছো? তো আমরা যদি মানে সহজে একটু চিন্তা করি যে 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 এই আর্টস এর এখানে ভূমিকাটা কি বা ডিজাইনের এখানে ভূমিকা কি, তাই না, ভূমিকা কি, তাই না, যারা হয়তো বা এখানে সাইকোলজির ভূমিকাটা কি, বা হচ্ছে এখানে আরো যে হচ্ছে ইয়েগুলা আছে, বা হচ্ছে আমরা কগনিটিভ এই ডোমেইনটার এখানে ভূমিকাগুলো কি। তো নর্মালি চিন্তা করো যে বা এখানে সোশিওলজির ভূমিকা কি, তাই না, এখানে কিন্তু প্রত্যেকটারই ভূমিকা আছে যে আমরা যেভাবে থিঙ্কিং করি, তাই না। তুমি যদি হচ্ছে সাইকোলজি নিয়ে না চিন্তা করো তাহলে তো তুমি বুঝতে পারবে না যে হচ্ছে কোন জিনিসটা মানুষের কাছে ইজি মনে হয়, বা হচ্ছে বা সাইকোলজিতে ইজি মনে হয়, বা হচ্ছে কোন বা কোন মানুষের সাইকোলজিটা কেমন, তাই না। এই সাইকোলজি গুলো যদি স্টাডি করা হয় তাহলে তাহলেই মূলত আমরা হচ্ছে কি করতে পারবো, আমরা মানুষের জন্য আরো ইজি ওয়েতে কিভাবে ইউজার ইন্টারফেস ডিজাইন করা যায়, বা হচ্ছে আমরা কিভাবে কম্পিউটারের সাথে হিউম্যানের কি বলে ইন্টারঅ্যাক্ট করতে পারি সেটা হচ্ছে আরো ইজি ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো আর কি। হ্যাঁ, তো এই জন্য এখানে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি কি বলে সাবজেক্ট বা হচ্ছে স্টাডি। তো এগুলো পরে আসবে আর কি। হ্যাঁ, তো এখানে কিছু প্রিন্সিপাল দেয়া আছে, জাস্ট ইন্ট্রোডাকশন স্লাইডে আর কি এখানে একটু আমি আলোচনা করতেছি, আমি পুরো স্লাইডটা এখানে দেখাবো না, তো জাস্ট একটু এখানে দেখো হচ্ছে এইচসিআই এর প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল গুলো তোমাদের দেখো ইউজফুল দেওয়া আছে, ইউজেবল দেওয়া আছে, এবং হচ্ছে ইউজড। তো ইউজফুল এর মধ্যে দেখো অ্যাকমপ্লিশ হোয়াট ইজ রিকোয়ার্ড। তো আমরা মূলত অবশ্যই আমার যেটা প্রয়োজন সেটা তো আমি হচ্ছে অ্যাচিভ করতে চাবো, তাই না। অ্যাকচুয়াল যে কাজটা সেটা যতই কঠিন হোক না কেন, অ্যাটলিস্ট আমার যদি হচ্ছে স্পেসিফিক কাজটা নাই হয় তাহলে তো আমার ওই ইয়ের কোনো মূল্য নেই, তাই না। আমি মনে করি একটা মেশিন আমার যোগ বিয়োগ করার জন্য দরকার, তো যত কঠিনই হোক না কেন আমি অ্যাটলিস্ট যেন যোগ বিয়োগ করতে পারি, আমার অ্যাকচুয়াল যে টাস্ক সেটা যেন হচ্ছে হইতে পারে। আমার আগে অ্যাকচুয়াল টাস্ক, দেন হচ্ছে আমার ইউজার ইন্টারফেস বা হচ্ছে অন্যান্য ব্যাপারগুলো। তো এই জন্য বলতেছে এখানে অ্যাকমপ্লিশ হোয়াট ইজ রিকোয়ার্ড, এটা হচ্ছে ফাংশনাল বা ডাজ থিংস, যে আমার যা কাজ দরকার, আমার যে কি বলে যেমন হচ্ছে গোলটা, সেটা যেন আমি হচ্ছে অ্যাটলিস্ট অ্যাচিভ করতে পারি। দেন হচ্ছে আমাদের আসতেছে ইউজেবল, ডু ইট ইজিলি অ্যান্ড ন্যাচারালি উইদাউট ইরর। হচ্ছে তো এটা হচ্ছে আমরা স্পেস যোগ করার দরকার, আমি হচ্ছে যোগ করলাম আগে, এরপরে আমি হচ্ছে ট্রাই করব যেন হচ্ছে এটা ইজিলি করা যায়, এবং হচ্ছে ন্যাচারালি উইদাউট ইরর, ইরর ছাড়া আমরা হচ্ছে ওই যোগটা যেন করতে পারি, ডু দ্য রাইট থিংস। হ্যাঁ, আমরা হচ্ছে যে যোগ করতেছি ওকে, বাট অ্যাকচুয়ালি হয়তো দুটা নাম্বারের যোগ করতেছি, আমরা হয়তো দুটা নাম্বার কি অ্যাকচুয়ালি ঠিক ঠিক নাম্বারের সাথে যোগ করতেছি নাকি আমি ইরর সহ যোগ করতেছি, সেটা হচ্ছে আমাকে পরের স্টেপে দেখতে হবে, এবং ফাইনালি দেখতে হবে কি ইউজড, তাই না। এটা এই মানে ফার্স্ট যে আমার এখানে মেইন কনসেপ্ট সেটা হচ্ছে ইউজফুল, এরপর হচ্ছে ইউজেবল, এবং ফাইনালি হচ্ছে এখানে ইউজড, মেক পিপল ওয়ান্ট টু ইউজ ইট। হ্যাঁ, তো আমরা যত পরিমাণ এটাকে ইউজার ফ্রেন্ডলি করব, যত পরিমাণ অ্যাট্রাকটিভ করব, যত পরিমাণ ইজি ওয়েতে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবো, তত পিপল আসলে এটাকে ইউজ করবে। তো এই জন্য আমাদের হচ্ছে তিনটা এখানে ইউজাবিলিটি বা তিনটা প্রিন্সিপাল অফ এইচসিআই ইয়ে করা আছে, যে ইউজফুল, আমরা হচ্ছে রাইট থিংটা করতেছি কিনা,
বা হচ্ছে আমার যে কাজটা সেটা করতেছি কিনা, দেন হচ্ছে ইউজেবল, দিয়ে আমরা হচ্ছে এটা কি কত ইজি এবং ইরোর ফ্রি ওয়েতে করতে পারি, এবং হচ্ছে ইউজড ফাইনালি এটা হচ্ছে কত পরিমাণ অ্যাট্রাকটিভ করা যায়। ওকে, এটা হচ্ছে প্রিন্সিপাল দেয়া। তো আমি এখানে হচ্ছে হিউম্যান কম্পিউটার মাউস। ওকে, আমি এটা আপাতত জাস্ট একটু হিউম্যানের কনসেপ্ট গুলো নিয়ে যদি একটু আলোচনা করি, যে আমরা যে হিউম্যান, আমরা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ইয়ে করি, ফাংশনালিটি আমাদের কি কি, যে আমাদের ভিশন আমরা হচ্ছে চোখ দিয়ে দেখি, তাই না? আমাদের হচ্ছে হিয়ারিং আমরা হচ্ছে শুনি, এবং হচ্ছে টাচ আমাদের হচ্ছে ওই স্পর্শ করার যে অনুভূতি সেটা আছে, এবং হচ্ছে আমাদের মুভমেন্ট হয়, তাই না? আমরা হচ্ছে চলাচল করতে পারি এখান থেকে এক জায়গায়। তো এটা ভিশনের ক্ষেত্রে বা হচ্ছে হিয়ারিং এর ক্ষেত্রে বা টাচ বা হচ্ছে মুভমেন্টের ক্ষেত্রে আমাদের হয়তো নর্মালি, ভিশনের ক্ষেত্রে যদি সরাসরি বলি যে এটা দেখো, তো এখান থেকে আমাদের এই উপরের বক্সটা ছোট নাকি নিচের বক্সটা ছোট, তোমাদের কি মনে হয় এখানে? দুইটাই সেম। সমান স্যার মেবি। দুইটাই সমান, নিচেরটা ছোট বা এখানে কোনটা বড় কোনটা ছোট? নিচেরটা স্যার। দ্বিতীয়টা তো উপরেরটা। স্যার দুইটাই সমান হওয়ার কথা। স্যার দুইটাই ইকুয়াল। তো এটা মূলত জাস্ট ফার্স্ট লুকে দেখা যাইতে পারে যে হচ্ছে আমার উপরের বক্সটা হয়তো ছোট, বা উপরের বক্সটা হয়তো বড়, বা নিচের বক্সটা হয়তো ছোট, বা উপরের লাইনটা হয়তো আমার কি বড়, নিচের লাইনটা হয়তো ছোট। বাট এটা হচ্ছে আমাদের ইলিউশন, হ্যাঁ, আমরা হয়তো এটা ভুল দেখতেছি আলটিমেটলি। তো এটা মূলত কি, আমার অ্যাকচুয়ালি এই দুইটা লাইন দুইটাই হচ্ছে সেম, এবং বক্স দুইটা আলটিমেটলি দুইটাই হচ্ছে সেম, হ্যাঁ, এখানে কোনো হচ্ছে ইয়া নাই, হ্যাঁ, আমার আলাদা বা দুইটা সাইজই আলটিমেটলি সেম। তোমার একটু এটা যদি হচ্ছে ইয়ে থাকতো, হয়তো ব্যাকগ্রাউন্ড যদি উঠাই দেওয়া যাইতো এখানে, তাহলে আলটিমেটলি আমরা দেখতাম দুইটাই আসলে সেম, মানে সারাউন্ডিংস যে জিনিসগুলো সেগুলো যদি উঠাই দেওয়া যেত আর কি। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার যে আমরা যে জিনিসগুলা অ্যাকচুয়ালি দেখি সেটা হয়তো আমার আমরা যেটা পারসিভ করি সেই পারসিভড যে হচ্ছে থিংটা, সেটা হয়তো অনেক সময় আমরা ইলিউশন আকারে দিয়ে চিন্তা করতে পারতেছি আর কি, হ্যাঁ, যে এখানে ইলিউশনের আলো কিছু এখানে দেখো যে হচ্ছে একটা ফলস লেখা, আবার হচ্ছে নিচে এখানে কি ট্রু লেখা, তাই না? বাট এখানে কিন্তু দেখো কালারটা করার কারণে এরকম, তুমি যদি কালারটা এখানে এই কালোই রাখতা তাহলে ওইভাবে বোঝা যাইতো না জিনিসটা, বুঝছো? এই ট্রুটাকে ওইভাবে বোঝা যাইতো না। তাহলে একটু কালার করার কারণে এখানে ট্রুটা স্পষ্ট খুব সহজেই বোঝা যাচ্ছে। তো এগুলো হচ্ছে ইলিউশন আর কি, হ্যাঁ, যে আমরা হয়তো যেটা দেখতেছি অ্যাকচুয়ালি সেটা আসলেই হয়তো না। হ্যাঁ, এরকম যে তোমরা রেল লাইন যদি চিন্তা করো, রেল লাইন দেখো, আমরা হচ্ছে দেখি যে কোনোখানে দূরে গিয়ে কোনো সময় মিলিত হয়ে যায়, তাই না? এরকম আসলে দেখা যায়। বাট আলটিমেটলি কি রেল লাইন তো কখনোই ইয়ে হয় না, তাই না? তো এটা আসলে আমাদের বিভিন্ন পারসেপশনের কারণে আমরা হয়তো দেখি যে হয়তো কোনো একটা সেন্টার থেকে হয়তো আমাদের ইয়েগুলো চলে আসতেছে, রেল লাইনের ইয়ে দুটো চলে আসতেছে। তো এরকম বিভিন্ন অপটিক্যাল ইলিউশন মানুষের আসলে ভিশনের ক্ষেত্রে ইয়ে হইতে পারে, কাজ করতে পারে। তো এখানে আসলে বলা আছে এগুলো হয়তো যে why do you understand the human in it, দেখো humans are limited in their capacity to process information। তো আমাদের যেহেতু ইনফরমেশন প্রসেসিং পাওয়ার বা ক্যাপাসিটি সেটা হচ্ছে তুলনামূলক যে কম্পিউটার ক্যাপাসিটি তার থেকে কম, সেটা আর কি বলতেছে। হ্যাঁ, আমরা হয়তো অনেক কি বলে পারসিভ করতে পারি অনেক জিনিস, বা আমরা হয়তো অনেক ডিসিশন নিতে পারি নিজে থেকেই, যেটা কম্পিউটার এখনো পারে না। তো সেটা থেকে ওকে, মানুষ অনেক আগায় আছে, বাট যদি হচ্ছে আমরা প্রসেসিং স্পিডের কথা বলি, আমরা হচ্ছে মূলত এট টাইমে আমাদের ব্রেইনটা হচ্ছে কিন্তু একটা কাজই করতে পারে, তাই না? তো আমরা হচ্ছে আমাদের প্রসেসিং এর স্পিড বা প্রসেসিং এর যে হচ্ছে পাওয়ার সেটা হচ্ছে কম্পিউটারের তুলনায় খুবই খুবই কম, তাই না? এটা আসলে স্বাভাবিক। তো এই আর কি আমাদের এখানে। ও এরপরে হচ্ছে মেমোরির কথাটা বলা, যে হচ্ছে মেমোরি, দেন এটা আর কি একটা ইয়ে দেয়া যে হচ্ছে এটা মুখস্থ করা ট্রাই করে একবার, পরে সাথে সাথে মনে রাখতে পারো কিনা, এটা এরকম।
বা হচ্ছে বিভিন্ন প্যাটার্ন আছে যেগুলো হচ্ছে সাহায্য করে আমাদের মনে রাখতে। যেমন এই লাইনটা মনে রাখার জন্য যে পরিমাণ আমার হচ্ছে ইয়ে করতে হবে, মেমোরিতে প্রেসার বা হচ্ছে প্রসেসিং হবে, এই নিচের লাইনটা কিন্তু হচ্ছে মনে রাখার জন্য এত পরিমাণ ইয়ে হবে না, তাই না? তো আসলে প্যাটার্ন যদি হচ্ছে ঠিক মতো হয় যে বা হচ্ছে সে, তখন আসলে আমরা খুব সহজেই রিমেম্বার করতে পারি। তো এভাবে আর কি আমাদের কম্পিউটারের জন্য এবং হচ্ছে প্রত্যেকটা ইয়ে আর কি এখানে আছে। তো আমি এদিকে যাব না, আমি হচ্ছে নর্মালি এখানে জাস্ট ইন্ট্রোডাকশনের ব্যাপারটা আমি একটু দেখলাম। তো এরপরে আমি জাস্ট একটু অ্যাপ্লিকেশনে যাব, যেটা হচ্ছে আমাদের ওকে। তো আমরা জাস্ট একটু এখন ইন্ট্রোডাকশনটা মোটামুটি দেখলাম আর কি, যে কিভাবে মানে এইচসিআই টা কি বা হচ্ছে এইচসিআই এর কাজ কি, কি করে আমাদের, এটার গোল কি, হ্যাঁ এটা দেখলাম। তো এখন আমরা হচ্ছে দেখব যে অ্যাপ্লিকেশন অফ এইচসিআই, হ্যাঁ হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, এটা আসলে কোথায় কোথায় আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে বিভিন্ন আউটলাইনের মধ্যে দেখো যে হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ কম্পিউটিং বা হচ্ছে জেস্টার বেজ ইন্টারাকশন, দেন পেন্টাস বেজ ইন্টারাকশন, ইনফরমেশন ভিজুয়ালাইজেশন, সিডব্লিউ, সোশ্যাল কম্পিউটিং এবং স্মার্টফোন। এগুলো হচ্ছে এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে মূলত এই এইচসিআই কে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি হচ্ছে চিন্তা করি যে কনটেক্সট সেন্সিটিভ কম্পিউটিং, ওকে। তো কনটেক্সট বলতে আমরা কি বুঝি বলো দেখি? বিষয়বস্তু স্যার। হ্যাঁ বিষয়বস্তু, তাই না? হ্যাঁ এটা হচ্ছে যদি সরাসরি আমরা আমরা যদি অর্থ করি তাহলে এরকমটাই আসে যে হচ্ছে বিষয়বস্তু। বা শর্টকাট বা সূচিপত্র টাইপের স্যার। শর্টকাট, স্যার প্রসঙ্গটা কি সেটা বোঝায় মেইনলি মেবি। হ্যাঁ 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 এরকমই আর কি, যে আমরা মূলত এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল পার্টস অফ হাউ হিউম্যান কমিউনিকেট। হ্যাঁ তো এই মানে আমরা হচ্ছে প্রত্যেকটা যখন কাজ করি তখন হয়তো আমরা এক এক জায়গায় হয়তো দাঁড়াই বা হচ্ছে এক একটা প্লেসে হয়তো আমরা হচ্ছে কাজ করতেছি। তো আমাদের কম্পিউটারটাও যেন হচ্ছে এমন হইতে হবে যেন আমরা হচ্ছে কম্পিউটারটাকেও বিভিন্ন জায়গায় হয়তো নিয়ে কাজ করতে পারি, বা হচ্ছে আমার কম্পিউটারটা যেন হঠাৎ যেন কনটেক্সটের উপরে সেন্স করে বা হচ্ছে কনটেক্সটের উপরে বেস করে কম্পিউট করতে পারে, হ্যাঁ বা ইন্টারাকশন করতে পারে। সেই ক্যাপাবিলিটি যদি হচ্ছে কম্পিউটারে থাকে তাহলে হচ্ছে ভালো, মানুষের সাথে তাহলে সুন্দরভাবে ভালোভাবে কমিউনিকেট করতে হবে। আমরা যদি আগে এক্সাম্পলটা যদি দেই যে আহ ওই যে আমরা দেখলাম যে আমাদের প্রথম অবস্থায় যে পরিমাণ অনেক বড় একটা কম্পিউটার ছিল, তাই না, যেটা হচ্ছে 55 ফিট ইয়ে লং বা হচ্ছে ওজন হচ্ছে 5 টন, তাই না? তো 5 টনের তুমি তো আর কম্পিউটারকে পকেটে করে নিয়ে বের হইতে পারবো না, তাই না? এটা তো আসলে তখন কনটেক্সট সেন্সিটিভ হইলো না, তাই না? আমাদের যেখানে আমি আছি, আমি হয়তো যে জায়গায় আছি, যে জায়গায় মুভ করতেছি আমি বিভিন্ন এখান থেকে ওখানে, হ্যাঁ তো এই ব্যাপারগুলো হয়তো তখন সম্ভব হয় নাই। তো বর্তমানে আমাদের এগুলো আসলে খুবই পসিবল। তো এই জন্য কন্টেক্সট ইজ দ্য ফান্ডামেন্টাল পার্টস অফ হাউ হিউম্যান কমিউনিকেট, হ্যাঁ আমাদের আছে একটা ফান্ডামেন্টাল পার্টস। তো এখানে বলছে উই শুড ইকুইপ কম্পিউটার্স উইথ সাম আন্ডারস্ট্যান্ডিং অফ কনটেক্সট। আমরা হচ্ছে কনটেক্সটকে বুঝতে পারে এমন ভাবে কম্পিউটারকে ইকুইপ করা ট্রাই করবো। তো যেমন আমাদের একটা এক্সাম্পল এখানে আছে যে হচ্ছে গুগল ম্যাপ। তো গুগল ম্যাপ কি আমার কনটেক্সটে বুঝতে পারে না আমি কোথায় যাচ্ছি, আমার মুভমেন্টের উপরে বেস করে তো আমার হচ্ছে এটা আপডেট করে, তাই না? তো এটা হচ্ছে মূলত কনটেক্সট সেন্সিটিভ, যে আমার এই বই কোথায় আমি আছি সেই কনটেক্সটের উপর বেস করে বা আমি কোথায় মুভ করতেছি সেই কনটেক্সটের উপর বেস করে আমার হচ্ছে এটাকে সেন্স করতেছে। তো এটা মূলত হচ্ছে কনটেক্সট সেন্সিটিভ কম্পিউটিং, আমরা কনটেক্সটের উপর বেস করে হয়তো সেন্স করতেছি। তো এখানে দেখা আছে, দেখো কনটেক্সট সেন্সিটিভ কম্পিউটিংটা কি, ইকুইপিং ইউজার ইন্টারফেসেস উইথ হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল or other forms of contextual knowledge. ওকে, তো আমাদের যে কোনো কন্টেক্সচুয়াল নলেজের ফর্মের উপর বেস করে আমার যদি ইউজার ইন্টারফেস বা হচ্ছে কম্পিউটারটা ইন্টারাক্ট করে মানুষের সাথে, তাহলে আমরা এটাকে কনটেক্সট সেন্সিটিভ কম্পিউটিং বলতে পারতেছি।
আমাদের ইউজার ইন্টারফেসটা বা আমাদের ইন্টারাকশনটা, আমরা ইউজার ইন্টারফেস বলতেছি এই জন্য যে কারণ কি আমরা ইন্টারাকশনটা কিসের সাথে করতেছি, ইউজার ইন্টারফেসের সাহায্যেই করতেছি, তাই না, মানুষের সাথে কম্পিউটারে। এই জন্য বলছি আমরা হচ্ছে ইউজার ইন্টারফেস কেমন ভাবে ইকুইপ করতেছি বা ইন্টারাকশনটা কেমন ভাবে ইকুইপ করতেছি বা ইন্টারাকশনটা এমন ভাবে হচ্ছে কিভাবে হচ্ছে যে বিভিন্ন কন্টেক্সচুয়াল যে নলেজ তার বিভিন্ন ফর্মের উপর বেস করে আমরা মূলত এই কনটেক্সট সেন্সিটিভ কম্পিউটিংটা করতে পারতেছি। তো এক্সাম্পলটা আমরা হচ্ছে এখানে ওই দেয়া আছে যে আমরা হচ্ছে বর্তমান কি কনটেক্সটের উপর বেস করে আমরা যদি চিন্তা করি যে ডিফারেন্ট জায়গায় আমি হয়তো আমার ফোনটা আই ইউজ মাই ফোন ডিফারেন্টলি ডিপেন্ডিং অন whether I am sitting on the couch at home, driving a car, walking on a sidewalk বা হচ্ছে crossing the road. That means আমি আমার ফোনকে ব্যবহার করতে পারতেছি কি আমি যেখানেই থাকি না কেন, আমি হয়তো বাড়িতে বসে আছি বা হচ্ছে আমি হয়তো আমার কারে ড্রাইভ করতেছি, হ্যাঁ, বা হচ্ছে আমি ওয়াকিং অন দ্য সাইড ওয়াক, হ্যাঁ, তো আমরা হয়তো ওই ওই সাইড ওয়াকে হয়তো ইয়া করতেছি, হাঁটার সময় ফোন অন্য একটা পারপাস ব্যবহার করতেছি, ক্রসিং দ্য রোড এই এখানে হয়তো অন্য একটা কনটেক্সটে আমরা ব্যবহার করতেছি, হ্যাঁ, বা আমরা যখন ড্রাইভ করছি তখন হয়তো আমরা ম্যাপ ব্যবহার করতেছি। এরকম বিভিন্ন কনটেক্সটেই আমরা হচ্ছে বিভিন্ন আমরা যে ডিফারেন্টলি কাজ করতেছি সেটা আমরা হচ্ছে মূলত কনটেক্সট সেনসিটিভ কম্পিউটিং আন্ডারে ফেলতে পারি। এরপর হচ্ছে দেখো গুগল ম্যাপ আপডেটস বেসড অন ইয়োর মুভমেন্ট। আমরা যখন মুভ করতেছি তখন কি গুগল ম্যাপটা ওই মুভমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে ইয়ে করতেছি, তো আপডেট হচ্ছে আর কি, হ্যাঁ, লোকেশনটা জিপিএস দিয়ে, তাই না। তো এটা মূলত আমাদের কনটেক্সট সেনসিটিভ কম্পিউটিং আন্ডারে পড়ে। ক্যান বি অ্যাপ্লাইড টু ওয়্যারেবল অগমেন্ট রিয়েলিটি, দেন হচ্ছে কিউটাস কম্পিউটিং। ওকে, তো ওয়্যারেবল কম্পিউটিং এখানে হয়তো আমরা এটাকে ইউজ করতে পারি, বা অগমেন্ট রিয়েলিটি আমরা জানি যে হচ্ছে অ্যাকচুয়াল যে সিনারিও সেই সিনারিও আমরা যদি হচ্ছে অনেকটা ইয়া মোডে দেখি, কি বলে ভার্চুয়াল মোডে দেখি, অ্যাকচুয়াল সিনারিওকে আমরা যদি হচ্ছে একটা ইয়া মোডে দেখি, জাস্ট পিকচারিয়াল মোডে দেখি, 3D মোডে দেখি, তখন আমরা এটাকে অগমেন্ট রিয়েলিটির আন্ডারে ফেলতে পারি। বা ভার্চুয়াল রিয়েলিটি তখন আমরা যখন বলি যেটা কি জিনিসটা আমাদের অ্যাকচুয়াল না, এটা হচ্ছে ভার্চুয়াল, হ্যাঁ, তখন আমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটিকে বলি। ওকে, তো এইসব কনটেক্সটের উপর বেস করে হয়তো আমরা বিভিন্ন এই অগমেন্ট রিয়েলিটিতে বা ওয়্যারেবল ডিভাইসে বা ইউবিকুইটাস কম্পিউটিং এর ক্ষেত্রে এই কনটেক্সট সেনসিটিভ কম্পিউটিংটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো জাস্ট এটা আমাদের একটা অ্যাপ্লিকেশন যে আমরা কনটেক্সট সেনসিটিভ কম্পিউটিংটা এই এটার মধ্যে ব্যবহার করতেছি কি, এটা একটা অ্যাপ্লিকেশন হতে পারে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের একটা অ্যাপ্লিকেশন কনটেক্সট সেনসিটিভ কম্পিউটিং হতে পারে। ওকে, এরপরে আর একটা ইয়া হইতে পারে সেটা হচ্ছে জেস্টার বেসড ইন্টারাকশন। জেস্টার বলতে আমরা কি বুঝি যে হচ্ছে আমাদের হ্যান্ড জেস্টার হইতে পারে অথবা কি আমাদের বডি জেস্টার হইতে পারে, তাই না। তো এটা কি আসলে অঙ্গভঙ্গিতে মুভমেন্টের বলছি না, মাধ্যমে কমান্ড? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কাইন্ড অফ মুভমেন্টের মাধ্যমে আমরা হয়তো রিস্ট ব্যান্ড ইউজ করতেছি যখন, তাই না, বা হচ্ছে আমরা ওই অনেক সময় দেখবা যে হ্যান্ড দিয়ে মুভমেন্ট করে অনেক ফাংশনালিটি ইয়ে করতে পারি। যেমন এখানে এক্সাম্পল দেয়া আছে মাইক্রোসফট কাইনেক্ট। কাইনেক্টের নাম শুনছি আমরা। জি না স্যার। কাইনেক্ট মূলত কাইনেক্ট টেকনোলজিটা কি স্যার অফিসিয়ালি আসছে? অফিশিয়ালি তো এটা তো দেখছিলাম লাইক 2016-17 এর দিকে দেখছিলাম যে এরকম একটা প্রজেক্ট আসার কথা। হ্যাঁ, এরকম তো হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, বুঝছো, যে হচ্ছে কাইনেক্ট কিভাবে কাজ করে। আমি দাঁড়াও, একটু দাঁড়াও, আমি তো এটা হইতে পারে কি যে জেস্টার ক্যান বি হেল্পফুল দেন ওয়ার্ডস। আমাদের হচ্ছে একটা আমরা যে কথাবার্তা যে বলি সেটার থেকে বা হচ্ছে আমরা যে একটা লাইন দিই তার থেকে সহজে অঙ্গভঙ্গি দিয়ে
অনেক কিছু আমরা বুঝাইতে পারি, তাই না? এটা আর কি বলতেছে উই কমিউনিকেট উইথ জেস্টার্স এভরিডে। আমরা আসলে অ্যাকচুয়ালি সবসময় হয়তো আমরা যদি একটা আঙ্গুল হয়তো ঠোঁটের উপরে দেই তাহলে বুঝতেছি আমরা যে চুপ করতে বলি, তাই না? এরকম অনেক কিছু আমরা জেস্টার হয়তো বা হচ্ছে আমরা হয়তো থামস আপ দেই, হ্যাঁ, বুড়ো আঙ্গুলটা উপরে করে এরকম করে। তো এরকম করে হয়তো আমরা অনেক কিছু বুঝাইতে পারি আর কি, কমিউনিকেট করতে পারি বা ইন্টারেক্ট করতে পারি একজনের সাথে আরেকজনের। বা যারা কানে শুনতে পায় না তাদের জন্য হচ্ছে ওই যে অনেক সময় যারা নিউজ পড়ে তাদের হচ্ছে নিচে একজন থাকে না যে হচ্ছে অঙ্গভঙ্গি দিয়ে হচ্ছে বুঝাইতে চেষ্টা করে। খেয়াল করছে কি কখনো? জি স্যার তোমাদের করেছি। এখানে আচ্ছা ক্রিকেট খেলার আম্পায়ারের এগুলো তো জেস্টার, ফুটবলের হ্যাঁ হ্যাঁ রেফারির হ্যাঁ এগুলো তো জেস্টার। হ্যাঁ, সবই আসলে আমরা অনেক সহজেই করতে পারি, হ্যাঁ। হয়তো আঙুল দিলাম আমি আউট, একটা ফিঙ্গার একবার উঠলে তাহলে কি আউট, তাই না? দুটো উঠলে তো আসলে অনেক ভালো অনেকের জন্য। ওকে, যাই হোক, তো হচ্ছে আমরা এটা জাস্ট জেস্টার বেসড ইন্টারঅ্যাকশন করতেছি, ইন্টারফেসেস ইউজিং হ্যান্ড অর বডি জেস্টার। তো এক্সাম্পলটা আমরা আর যেটা এখান থেকে দেখলাম, যদি কোয়েশ্চেন আসে তাহলে কিভাবে আসবে আর আনসার কিভাবে দিব? এটা হচ্ছে খুব সহজ। সহজ বলতে কি, এখানে জাস্ট অ্যাপ্লিকেশন অফ এসকিউএল, হ্যাঁ, এটাই আর কি। তোমার হয়তো কোশ্চেন এরকমই থাকতে পারে ডিরেক্ট আর কি, বা এরকম থাকতে পারে যে হচ্ছে কি বলে, জেস্টার বেসড ইন্টারাকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আমার কিরকম, এসি এর অ্যাপ্লিকেশন এই জেস্টার বেসড ইন্টারাকশনের সাহায্যে কিভাবে করা যায় সেটা আর কি হয়তো ব্যাখ্যা করবো, এরকম কিছু। জাস্ট ডিরেক্ট অ্যান্সার যে মানে কোশ্চেন, এখানে তেমন কিছু নেই। এরপরে হচ্ছে ওটার এক্সাম্পল দেওয়া আছে যে আমরা হচ্ছে যে মাইক্রোসফট কাইনেক্ট যেটা দেখলাম যে হচ্ছে ওইভাবে আমরা করতেছি। এরপরে হচ্ছে রিস্ট ব্যান্ড, আমরা হচ্ছে আমাদের যে হাতের ব্যান্ডটা থাকে এটা হচ্ছে হ্যান্ড মোশনের উপর বেস করে অনেক করে, তাই না? অনেক কিছু রিয়েক্ট করে, বা হচ্ছে হয়তো আমরা স্টেপ কাউন্ট করে অনেক কিছু কাউন্ট হয় আর কি। বা হচ্ছে এখানে ফিঙ্গার বেসড জেস্টার, আমরা হয়তো অনেক কিছুই ফিঙ্গারের সাহায্যে হয়তো করতে পারি। তো এটা মূলত আমাদের এক্সাম্পল জেস্টার বেসড ইন্টারেকশনের ক্ষেত্রে। এরপরে আমরা যদি হচ্ছে একটু মুভ করি, পেন অ্যান্ড টাচ বেসড ইন্টারেকশন। আমরা হচ্ছে টাচ বলতে সবাই বুঝি পেন। পেন তো আমাদের হচ্ছে পেন দিয়ে অনেক সময় টাচ করি, তাই না? কম্পিউটারের ক্ষেত্রে আমরা জানি টাচ স্ক্রিন কম্পিউটারের ক্ষেত্রে অনেকগুলো আসলে আমরা আঙুল দিয়ে টাচ করার থেকে বা হচ্ছে ফোনের মধ্যে আঙুল দিয়ে টাচ করার থেকে একটা পেন দিয়ে আমরা হয়তো টাচ করতে পারি, তাই না? স্টাইলাস। তো এটা বলতে বোঝাচ্ছে যে হাউ ইউ ইউজ মাউস জয়স্টিক অর কিবোর্ড। আমরা হচ্ছে কিভাবে কিবোর্ড জয়স্টিক বা মাউস ইউজ করি, তাই না? আমরা হচ্ছে জাস্ট প্রেস করে করে আমরা হচ্ছে করতে পারি, তাই না? তো আমাদের টাচ স্ক্রিনটা কি, জাস্ট ওই মাউসের যে ক্লিক, জয়স্টিক যে হচ্ছে প্রেস করা বা হচ্ছে কিবোর্ড যে প্রেস করা, সেটা কিন্তু কোনো কিছু দরকার হয় না টাচ স্ক্রিনের ক্ষেত্রে, তাই না? তো আমরা হচ্ছে আবার যদি স্টাইলাস, এটা হচ্ছে মূলত কাইন্ড অফ একটা পেন। তো এই পেনের উপরে এই পেন দিয়ে আমরা হয়তো এই টাচ স্ক্রিন হয়তো ফিঙ্গারের পরিবর্তে সরাসরি হয়তো ইউজ করতে পারতেছি। তো এই হচ্ছে জাস্ট পেন এবং টাচ বেসড ইন্টারাকশন। তো এরপরে জাস্ট এখানে একটা বলা আছে যে হচ্ছে ইনফরমেশন ভিজুয়ালাইজেশন। তো আমরা জানি যে বর্তমান যে হচ্ছে আমাদের ইয়া কি বলে, বর্তমান যে আমাদের যুগ বা হচ্ছে আমাদের এরা সেটাতে কিন্তু হচ্ছে অনেক ইনফরমেশন অনেক, তাই না? আমরা হচ্ছে মানে আমাদের ডাটা অনেক, হিউজ পরিমাণ ডাটা প্রত্যেক সেকেন্ডেই জেনারেট হচ্ছে আসলে, হ্যাঁ, হিউজ পরিমাণ ডাটা। তো এই ডাটাগুলো আমরা হচ্ছে বিভিন্ন মাইনিং টেকনোলজির সাহায্যে বা বিভিন্ন ডাটা সায়েন্স যেটা সেটা ব্যবহার করে আমরা হয়তো এগুলোতে বিভিন্ন মিনিংফুল প্যাটার্ন বা হচ্ছে এরকম কিছু করি, মাইন্ড করি। তো এটা আসলে আমরা জাস্ট রেজাল্টটা পাইলাম, যদি হচ্ছে রেজাল্টটা আমরা মিনিংফুল ওয়েতে করতে না পারি, রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে হচ্ছে মাইনিং সেটার উদ্দেশ্য মিনিংলেস, তাই না? তুমি জাস্ট যেটার আউটপুট পাইলা, বাট রেজাল্টটা তো শো করতে হবে সুন্দরভাবে, তাই না? তো এটা আমরা জানি যে আমাদের যখন অনেক সময় আর কি আমরা যখন কাজ করি, আমাদের রিসার্চ রিলেটেড কাজ করি, তো আমার আমার যেন হচ্ছে কথাটা মানুষ বুঝতে পারে, সেটা তো হচ্ছে খুব সহজে যেন বুঝতে পারে, সেই ওয়েটাই হচ্ছে আমাদের খেয়াল করতে হবে, তাই না? তুমি অনেক ভালো কিছু কাজ করলা,
তুমি অনেক ভালো একটা প্রজেক্ট করছো, তুমি অনেক ভালো কাজ করছো, বাট তুমি মানুষকে বোঝাতে পারতেছো না। তোমার একটা প্রোডাক্ট হয়তো আছে, এই প্রোডাক্টটা অনেক ভালো কাজ করে, বাট তুমি মানুষকে বোঝাতে পারতেছো না। তো এটা তো কোনো ভ্যালু নেই, তাই না? এটা ভ্যালুলেস। এই জন্য হচ্ছে ইনফরমেশন ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা মূলত ইনফরমেশন যত সুন্দর ওয়েতে, যত ভালো একটা ওয়েতে ভিজুয়ালাইজ করা যায়, সেটা অবশ্যই খেয়াল করতে হবে। দেখো, ইনফরমেশন রিপ্রেজেন্টিং অ্যাবস্ট্রাক্ট ডাটা ভিজুয়ালি টু হেল্প হিউম্যানস আন্ডারস্ট্যান্ড। তো জাস্ট আমরা হয়তো এমন ভাবে ভিজুয়ালাইজ করব যেন হচ্ছে হিউম্যান খুব সহজেই বুঝতে পারে। যেমন আমরা যদি একটু নিচে খেয়াল করি, তো এই বাম পাশের যে ইয়েটা, সেটা যদি একটু খেয়াল করি তাহলে দেখো, এটা মূলত দেখাচ্ছে দ্য অ্যাভারেজ এমপ্লয়েড আমেরিকান কি উইকডে। তো একটা এমপ্লয়ি অ্যাভারেজ মানে কি কি কাজ করে উইকডেতে, সেটা আর কি এখানে বর্ণনা করা আছে। তো জাস্ট তুমি সহজেই এখান থেকে বুঝতে পারতেছো কি ও আসলে কাজ করে 5.7 কত 5 আওয়ার্স, তাই না? তো এটা হচ্ছে আমাদের কি ওয়ার্কিং পোর্শন। তো এটা বড় একটা পোর্শন কি হচ্ছে, ও হচ্ছে ঘুমায় এবং হচ্ছে পার্সোনাল কেয়ার রাখে, যে নিজের স্লিপের জন্য হয়তো অ্যারাউন্ড 9 আওয়ার আসলে ও ইয়ে করতেছে। বা হয়তো লিজার বা হচ্ছে স্পোর্টস এর জন্য সে হয়তো 3.63 আওয়ার ব্যয় করে। অন্যান্য কাজে হয়তো 0.18 আওয়ার ব্যবহার করে। কথাবার্তা, মেইলিং, বা হচ্ছে রিলিজিয়াস যে অ্যাক্টিভিটি, বা হচ্ছে এডুকেশনাল যে অ্যাক্টিভিটি, বা খাওয়ার জন্য, হাউস হোল্ড অ্যাক্টিভিটির জন্য, পার্সেসের জন্য, সেটা হয়তো ব্যবহার করে, তাই না? তো এখান থেকে আসলে সহজেই আমরা বুঝতে পারি সবচেয়ে বড় রিজিয়ন পোর্শনটুকু আছে সেটা হচ্ছে কি স্লিপ বা হচ্ছে পার্সোনাল কাজ। দ্যাট মিনস এই যেগুলো নাও থাকতো আমাদের এই ইয়াগুলা ইনফরমেশন গুলো, তাহলে আমরা সহজে বুঝতে পারতাম সবচেয়ে বেশি ব্যবহার করে এটার জন্য, তারপরে ব্যবহার করে ওয়ার্কের জন্য, তারপরে ব্যবহার করে কোটার জন্য, এই লিজার টাইমের জন্য। তো এটা জাস্ট একটা ইনফরমেশনকে ভিজুয়ালি আমরা রিপ্রেজেন্ট করতেছি, হ্যাঁ, খুব সহজেই। তো এরপরে আর কি যদি পাশে তুমি একটু খেয়াল করো, এই সেম ওয়েতেই বর্ণনা করা, যে হচ্ছে এই যে যে হচ্ছে যেটা ওমেনের জন্য কিরকম, এটা হচ্ছে মেনের জন্য কিরকম, এবং এটা হচ্ছে বয়েজ এবং গার্লস যার এইজ হচ্ছে এরকম 15 থেকে 19 এর মধ্যে, তাদের জন্য হচ্ছে কিরকম। ওকে, তো এটা মূলত জাস্ট একটা ইনফরমেশন ভিজুয়ালাইজেশনের এক্সাম্পল, হ্যাঁ, কিভাবে ইনফরমেশনটা আমরা সহজেই ভিজুয়ালাইজ করতে পারি। তুমি যদি এগুলো না করে লিখতে আর কি, যে হচ্ছে একবার একটা প্যারাগ্রাফ হয়তো লিখতেছো, তো এটা আসলে তোমার ওই ফ্রুটফুল কোনো সলিউশন হইতো না, তাই না? এটা স্বাভাবিক যে আমরা লিখার থেকে নর্মালি এরকম গ্রাফিক্যালি বা হচ্ছে পিকচরিয়ালি যদি হচ্ছে রিপ্রেজেন্ট করি, সেটা আমাদের অবশ্যই আরো বেটার আমাদের হচ্ছে ইয়ে করে, সেন্স মেক করে। তো এরপরে যদি হচ্ছে আমরা একটু পরের এক্সাম্পলে যাই, তাহলে সেম আর কি, এটা বোঝাচ্ছে যে একটা এ ডে ইন লাইফ, হ্যাঁ, কিভাবে আর কি আমরা একটা দিন পাস করি আমাদের লাইফের মধ্যে, সেটা হচ্ছে কম্পেয়ার করা হয়েছে 2014 সালের সাথে 2004 সালের। তো এখানে কিছু বিষয় হচ্ছে ইনক্রিজ বোঝাচ্ছে, যে মনে করো এখানে হচ্ছে ওয়াচিং টিভি, তাহলে এইটা 4 সালের তুলনায় 14 সালের সাথে ইনক্রিজ হয়েছে আরো। তাহলে সহজেই বুঝতে পারছি, দেখো এই আমার 2 ঘন্টা 39 মিনিট আমরা হয়তো 2004 সালে আমরা বলতে আমেরিকানসরা স্পেন্ড করতো। তো বর্তমানে 2 ঘন্টা দ্যাট মিনস 14 সালে 2 ঘন্টা 49 মিনিট হয়তো ইয়ে করে স্পেন্ড করে। এটা আসলে ইনক্রিজ হয়েছে। ডিক্রিজ হয়েছে কি এডুকেশন, তো মানুষ হয়তো 29 মিনিট করে পড়তো একদিন, তো বর্তমানে এটা আসলে কমে গেছে। বা হচ্ছে নো চেঞ্জ, কোনো আসলে চেঞ্জ নাই। এই যে পার্সোনাল কেয়ার, আগে হয়তো 47 মিনিট পার্সোনাল কেয়ার করতো, এখনো 14 সালে দ্যাট মিনস 2014-এও সেম টাইমে পার্সোনাল কেয়ারের জন্য ব্যবহার করে। তো এখানে এই যে ব্লক গুলো বোঝাচ্ছে, এটা আসলে মূলত কি বোঝাচ্ছে, ইউনিট, হ্যাঁ, 1 মিনিট বা হচ্ছে 1 ইউনিট এত মিনিট করে ইয়ে করতেছি। তো এই আর কি সবাই বোঝাচ্ছে। এখানে দেখো কমে গেছে কি আমার ফোন কলস মেইল, এটা পরিমাণ কমে গেছে।
বেড়ে গেছে কি এই যে স্লিপিং এর পরিমাণটা আগের থেকে বেড়ে গেছে, বা হচ্ছে কমছে কোনটা, যে হচ্ছে আমার ওয়ার্ক রিলেটেড আমরা যেটা কাজের পরিমাণ সেটা হয়তো কমে গেছে, এবং ড্রিঙ্কিং এর টাইম সেটাও কমে গেছে, হাউস হোল্ড এটা হচ্ছে বেড়ে গেছে। তো এটা আসলে মিন করতেছি, তাহলে আমরা দেখো এটা এটি দিয়ে কিন্তু সহজেই বুঝতে পারতেছি যে আমার এখানে কি বোঝানো হচ্ছে। ওকে, তো এটা স্যার মূলত এটা থেকে আগেরটা একটু বেশি ইজি ছিল না? হ্যাঁ, তোমার এখন এটা তো হচ্ছে আমাদের অন্য একটা কাজ, আমরা কি দুইটা কি সেম? দুইটা তো সেম না, তাই না? তুমি এইখানে কিভাবে ইয়ে করতে, কি বলে, এখানে যদি হচ্ছে আমরা এই এই যে কাজটা, এই কাজটা যদি হচ্ছে এরকম এখানে করতে যাইতাম, তাহলে কয়টা আমার ফিগার লাগতো এরকম? একটা 4 সালের জন্য লাগতো, একটা 14 সালের জন্য লাগতো না? জি। দুইটা লাগতো, তাই না? বাট এইখানে দেখো আমরা হচ্ছে একসাথে একটা ফিগারে এটা করে ফেলছি, তাই না? বা এটা হচ্ছে কতটুকু, কোনটা ইনক্রিজ পোর্শন কোনটা ডিক্রিজ পোর্শন খুব সহজে আমরা হচ্ছে বলতে পারতেছি। আচ্ছা, এটা এই পোর্শনটা শপিং এর জন্য কি ইনক্রিজ হয়েছে, এটা হচ্ছে ডিক্রিজ হয়েছে। তুমি যদি এরকম দুইটা করতা তাহলে তো আসলে ভ্যালুগুলো দেখা লাগতো, যে এই ভ্যালুটা ইনক্রিজ বা এই ভ্যালুটা ডিক্রিজ। এরকম তোমার এটা আসলে দুটাই আলাদা আলাদা পারপাস আর কি ব্যবহার করা হয়েছে এখানে। এটা এক পারপাস, নিচেটা তো আর এক পারপাস। সমস্যা নাই, তোমার কাছে যেটা সুবিধা মনে হয় সেটা তো আসলে সুবিধাই, ওকে, হইতেই পারে। ওকে, তবে এখানে তো দুইটা আলাদা আলাদা কন্ডিশন। এখানে দেখো আমাদের এই ইনফরমেশনটা দেখো কিভাবে ব্যবহার করা হয়েছে। এভরি 1 মিনিট অফ দ্য ডে, আমাদের দিনের 1 মিনিট, প্রত্যেক মিনিটে আসলে কি কি হচ্ছে সেটা বোঝাচ্ছে এখানে। দেখো গুগল কি করতেছে, দেখো 5.7 মিলিয়ন সার্চ করতেছে গুগলের মধ্যে, সার্চ হচ্ছে এভরি 1 মিনিটের মধ্যে। এবং আমাদের যে হচ্ছে অনেক অনেকের কাছে অনেক জনপ্রিয় এই যে টিকটক, ওকে, এই টিকটকে দেখো 167 মিলিয়ন ভিডিও দেখা হয়, বুঝছো? তাহলে চিন্তা করো, এভরি মানে দ্যাট মিনস 60 সেকেন্ডে 167 মিলিয়ন ভিডিও দেখা হচ্ছে টিকটকের মধ্যে। বা হচ্ছে এরকম প্রত্যেকটা দেওয়া আছে, আমরা ইনস্টাগ্রামে টুইটারে কত পোস্ট করি, ইনস্টাগ্রামে কত ফটো শেয়ার করতেছি, ফেসবুকে কত ফটো শেয়ার করতেছি, ওকে, কত ফেসবুকে ভিউ হচ্ছে, ইউটিউবে কত ভিউ হচ্ছে, এগুলা জুমে কত আমরা হচ্ছে কত মিনিট ওয়েবিনার নিচ্ছি, সেই প্রত্যেকটা ইয়ে এখানে রিপ্রেজেন্ট করা আছে। তাহলে এটা খুব সহজেই আসলে আমরা ইনফরমেশনটা রিপ্রেজেন্ট করতে পারতেছি ভাবে। আমরা তো প্যারাগ্রাফ লিখলে এত ভালোভাবে বোঝা যেত না, তাই না? ওকে, এটা একটা ইয়ে আর কিছু না, একটা এক্সাম্পল ইনফরমেশন ভিজুয়ালাইজেশনের। তো আমরা এটা দিয়ে বলতে চাচ্ছিলাম কি, যে আমরা যত ইজিলি ইনফরমেশনটা বা হচ্ছে কি বলে ইউজার ইন্টারাকশনটা যত ইজিলি করতে পারবো, ইউজার ইন্টারফেস যত সুন্দরভাবে ডিজাইন করতে পারবো, তত কিন্তু হচ্ছে ভালো কমিউনিকেশনের জন্য। এটা আর কি বলা ছিল আমরা হচ্ছে ইনফরমেশন ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে। এরপর আমরা হচ্ছে দেখি যে CSCW, কম্পিউটার সাপোর্টেড কোঅপারেটিভ ওয়ার্ক, ওকে। তো এটা মূলত দেখো আমরা যদি হচ্ছে কোঅপারেটিভ যে ওয়ার্ক যেগুলো কয়েকটা কয়েকজন মিলে বা গ্রুপ ওয়ার্ক যেগুলা সেগুলো মিলে যদি আমরা হচ্ছে কাজ করি, তাহলে দেখো আমরা হচ্ছে হয়তো গ্রুপ প্রজেক্ট ইন গুগল ডক বা গুগল শিট। তো গুগল শিটের মধ্যে বা হচ্ছে গুগল ডকের মধ্যে আমরা যদি গ্রুপ প্রজেক্ট করি, তাহলে এটা আসলে ইন্টারাকশনটা আমাদের সহজেই হচ্ছে, তাই না? একজন হিউম্যানের সাথে আরেকজন হিউম্যানের থ্রো গুগল ডক বা হচ্ছে থ্রো মেশিন। দেন হচ্ছে ওই সেম হয়তো গুগল ফটো শেয়ারিং বা হচ্ছে টেলিমেডিসিন, আমরা হয়তো অনলাইনে কোনো ইয়ে করতেছি, বা হচ্ছে রিমোট জব হয়তো আমরা এখান থেকে বসে করতেছি আর কি। আমরা বর্তমানে যেটা করতেছি সবাই তো রিমোটলি কাজ করতেছি, তাই না? CSCW। তো এটা মূলত কোঅপারেটিভ ওয়ার্ক গুলো আমরা হচ্ছে এই কম্পিউটার ইন্টারেকশনের জন্য যত ইয়ে হবে, যত আমরা খুব সহজে রিপ্রেজেন্ট করতে পারবো তত কিন্তু ভালো। ওকে, এখন এখানে যদি একটু দেখো যে আমরা হচ্ছে মূলত এটাকে দুইটা ডোমেইনে বিভাগ করতে পারি, একটা হচ্ছে টাইম ডোমেইন, একটা হচ্ছে স্পেস ডোমেইন, ওকে। তো এখানে দেখো দ্য কমিউনিটি অফার্স ব্রেক থিংস ডাউন ইনটু টু ডাইমেনশন, টাইম এবং স্পেস। এর এখানে হচ্ছে মূলত
এটা স্পেস টাইম ডাইমেনশন, এটা মূলত হচ্ছে স্পেস ডাইমেনশন। তো আমরা চিন্তা করতেছি যে হচ্ছে এই দিকে মানে উপরের দিকে, হ্যাঁ এই এখান থেকে উপরের দিকে টাইম হচ্ছে কি সেম, আর স্পেস সেম কোন দিকে বলো দেখি, এই দিকে নাকি এই বাম দিকে? বাম দিকে। হ্যাঁ এখানে লেখা আছে স্পেস ডিফারেন্ট, তাই না? তাহলে স্পেস সেম কোন দিকে? এইদিকে। তাহলে এখানে আমরা এই পোর্শনে কি পড়ছে, যেহেতু উপরের পোর্শন টাইম কি দুইটাই সেম, দেখো এখানে হচ্ছে সেম টাইম, এখানে হচ্ছে কি সেম টাইম। ওকে, তার নিচের দিকে কি এই লাইনটার নিচের দিকে কি হবে, এই ডিফারেন্ট টাইম, এটা হচ্ছে ডিফারেন্ট টাইম। তো সেম ওয়েতে যদি আমরা স্পেসের কথা চিন্তা করি, এইটার এখানে যেহেতু ডিফারেন্ট স্পেস, তার মধ্যে দেখো এখানে ডিফারেন্ট প্লেস, এখানে হচ্ছে ডিফারেন্ট প্লেস, এটা হচ্ছে সেম প্লেস, এটা হচ্ছে আমার সেম প্লেস। ওকে, তো এখন এটা আর কি আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা আর কি বলা আছে এখানে হালকা, যে আমরা হয়তো সেম টাইম এবং সেম প্লেসে কোনো ল্যাব করি। আমরা যখন ল্যাব কন্ডাক্ট করি ফিজিক্যালি, তখন কি হয়, আমরা সবাই মিলেই একসাথে থাকি এবং এখানে টাইমটাও কি আসলে আলটিমেটলি সবার জন্য সমান। তো আমরা যদি হচ্ছে পয়েন্টটাতে মুভ করি যে হচ্ছে সেম টাইম বাট ডিফারেন্ট প্লেস, তাই না? তো আমরা বর্তমানে সেম টাইম সবাই আমরা ক্লাস করতেছি, বাট এক একজনে এক এক জায়গা থেকে ক্লাস করতেছি। তো এটা মূলত আসলে জুম ক্লাস। তো এরপরে হয়তো এরকম হতে পারে যে ডিফারেন্ট টাইম সেম প্লেস, আমরা তো বিভিন্ন সময়ে কাজ করতেছি, বাট একটা জায়গায় কাজ করতেছি। ওকে, মনে করো এই যে গুগল ইয়েটা ডকটা শেয়ারেবল যেটা। তো এরপরে হয়তো আমরা ওই যে ডিফারেন্ট টাইম ডিফারেন্ট প্লেস, আমরা হয়তো এক একজন এক এক জায়গায় এক এক সময়ে কাজ করতেছি। মূলত কোর্সেরা তুমি চিন্তা করতে পারো, কোর্সের মধ্যে আমরা বিভিন্ন কোর্স ডিফারেন্ট টাইম বিভিন্ন প্লেসে করতে পারি। তো এই হচ্ছে আমাদের কি সিএসসিডব্লিউ। এরপরে সোশ্যাল কম্পিউটিং এই ব্যাপারটা আছে একটু, যে আমরা সোশ্যালি আমাদের যে ইয়েগুলো আছে, যে কম্পোনেন্টস গুলা বা যে হচ্ছে আমরা যেভাবে বাস করি, সেগুলো মূলত কি কম্পিউটার ইন্টারাকশনের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। যেমন হয়তো চ্যাট উইথ ইমোজি, আমরা হয়তো ইমোজি দিয়ে খুব সহজেই হয়তো আমরা এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারি। আচ্ছা, ভিডিও কল, অনলাইন গেমিং, হ্যাঁ এগুলো হচ্ছে সোশ্যাল কম্পিউটিং এর জন্য আমরা মূলত এসসিআই কে ব্যবহার করতে পারি। এরপর আর কি দেওয়া আছে তোমার কি মোবাইল। তো এখানে মোবাইলের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন দেওয়া আছে। হ্যাঁ, এটা মূলত সোশ্যাল নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার করা হয়, নেভিগেশনের জন্য অনেক সুবিধা, কন্টেক্সট আর ইন্টারাকশন করতে পারে মোবাইল, পার্সোনাল অর্গানাইজেশনের জন্য আমরা ব্যবহার করি, এবং আমরা হচ্ছে গেমস খেলার জন্য ব্যবহার করি। হচ্ছে সুবিধা এবং অসুবিধাগুলো এখানে বলা আছে কি, লিমিটেড স্ক্রিন রিয়েল এস্টেট, আমার স্ক্রিনটা আসলে ছোট এখানে মোবাইলের ক্ষেত্রে, তো এই জন্য আমাদের আসলে প্রবলেম অনেক সময় ফেস করতে হয়। হচ্ছে ইমপ্রেসাইজ ইনপুট মেথডস, আমাদের যে ইনপুট মেথড সেটা হচ্ছে তো খুব বেশি প্রিসাইজ না। হ্যাঁ, ইনপুট মেথডটা হচ্ছে লিমিটেশন গুলো বলা আছে, যে দেন ডিস্ট্রাক্টেড ইউজার্স, হ্যাঁ দেন হচ্ছে অল টাস্ক উই ইউজ অন পিসি, পিসির জন্য যেগুলো কাজ ব্যবহার করি সেগুলো হয়তো ফোনের ক্ষেত্রে খুব ভালোভাবে বা হচ্ছে অত ইজি বা স্যাটিসফাইড ওয়েতে আমরা করতে পারি না, তাই না? যেমন হচ্ছে এসে রাইটিং, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, আমরা জানি হচ্ছে ফোনেরও কিছু লিমিটেশন থাকে, ওই লিমিটেশন গুলো আর কি এখানে বলা আছে। জাস্ট এই হচ্ছে আমাদের ওভারঅল হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের আমাদের হচ্ছে শর্ট একটা অ্যাপ্লিকেশন। তো স্লাইডটা মূলত আমাদের ফাহিম স্যার শেয়ার করছে, তার কাছ থেকে নেয়, এই জন্য আর কি ফাহিম স্যারের নাম এখানে কি দেখতে পারতেছো। যাই হোক, এটা ব্যাপার না। তো আমরা হচ্ছে
অ্যাপ্লিকেশন আজকে দেখলাম, এরপরে আমরা হয়তো স্যার ওভারঅল আজকে সামারিটা যদি একটু বলেন কি কি শিখলাম। আমরা ওভারঅল 4-5 মিনিট যদি স্যার ওভারঅল সামারি কিভাবে যদি হবে সেটাও একটু বলে দিয়ে। স্যার ওভারঅল টোটাল লার্নিংসটা ক্লাস আমাদের টোটাল রানিং হচ্ছে এইটা ছিল যে আমরা মূলত আমাদের হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনটা অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় সেটা। তো তার আগে আমরা প্রথমে হয়তো আলোচনা করছি যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনটা কি, তাই না? যে হিউম্যানের সাথে মানুষের সাথে কম্পিউটারের যে ইন্টারাকশন সেটা যত ইজি ওয়েতে আমরা করতে পারি তত ভালো। তো আমাদের এই কোর্সের গোল বা সেটাই যে মূলত হচ্ছে যত ইজি ওয়েতে আমরা, যত সহজ ওয়েতে আমরা এই ইয়েটা করতে পারি, ইন্টারাকশনটা করতে পারি। তো অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় এসসিআই এর সেটা আর কি বলা আছে এখানে, যে কনটেক্সট সেনসিটিভ কম্পিউটিং বা কনটেক্সটের উপর বেস করে বা কনটেক্সটের উপর সেন্স করে যদি কম্পিউটেশন কাজ হয়, কম্পিটিশন হয়, তখন আমরা এটাকে মূলত কনটেক্সট সেনসিটিভ কম্পিউটিং বলতেছি। এরপর হচ্ছে জেস্টার বেসড কম্পিউটিং ছিল, যে হচ্ছে আমাদের হ্যান্ড জেস্টার বা বডি জেস্টারের উপর বেস করে যে কম্পিটিশন বা আমরা কম্পিটিশনের ক্ষেত্রে যে ইয়েগুলো কাজ করতে পারি, ইন্টারাকশন যেভাবে করতে পারি বা হচ্ছে কমিউনিকেট যেভাবে করতে পারি হিউম্যানের সাথে কম্পিউটারের, সেটা হচ্ছে মূলত জেস্টারের সাহায্যে হইতে পারে বা হচ্ছে খুব সহজ হয়ে থাকে না। এটা মূলত হচ্ছে জেস্টার বেস ইন্টারাকশন হইতে পারে। এবার হচ্ছে পেন অ্যান্ড টাচ বেস ইনস্ট্রাকশন, যে আমরা মূলত কম্পিউটার স্ক্রিনকে হয়তো বা হচ্ছে আমরা হয়তো সরাসরি মাউস জয়স্টিক এগুলোর সাথে লিখতেছি, বাট আমরা যদি পেন এবং টাচ বেস ইন্টারাকশন হয় তাহলে কি সহজেই আমরা হচ্ছে একটা কলম দিয়ে টাচ করে করে সরাসরি কাজ করতে পারবো, যেমন আমরা হচ্ছে এখন কাজ করি স্মার্টফোনে, তাই না আমাদের। এরপরে হচ্ছে ইনফরমেশন ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা। তো এইখানে হচ্ছে জাস্ট আমরা হচ্ছে বললাম কি যে আমরা ডাটাগুলা যত ইজি ওয়েতে ইনফরমেশন আকারে রিপ্রেজেন্ট করা যায় সেটা। তো এটা আর কি বিভিন্ন এক্সাম্পল ছিল এখানে, যে আমরা এরকম হয়তো বার চার্টের মধ্যে করতেছি, অথবা এরকম হয়তো এরকম একটা হিউম্যানিক যে টাইম সেটার মধ্যে হয়তো করতেছি, বা এখানে হয়তো আমরা এরকম একটা ফিগারের সাহায্যে বিভিন্ন ইনফরমেশন গুলা হয়তো শেয়ার করতেছি। তো এটা মূলত ইনফরমেশন ভিজুয়ালাইজেশনের কনসেপ্ট, যে এইটা দেখলেই খুব সহজেই আমাদের আমরা বুঝতে পারি। কম্পিউটার যদি এরকম একটা আমাকে আউটপুট জেনারেট করে তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারি। তো এরপরে আর কি আমার CSCW এর ব্যাপারটা, যে কম্পিউটার সাপোর্টেড কোঅপারেটিভ ওয়ার্ক। তো এটা মূলত আমাদের CSCW হচ্ছে কি আমাদের কম্পিউটারের সাহায্যে যে শেয়ার্ড কাজগুলো করি সেগুলো, যে আমরা হয়তো গুগল ডকের মধ্যে শেয়ার হয়ে কাজ করছি, এখানে দুটো ডাইমেনশনে ভাগ করা হয়, সেম টাইম সেম প্লেস, ডিফারেন্ট টাইম ডিফারেন্ট প্লেস এভাবে। এবং ফাইনালি এখানে সোশ্যাল কম্পিউটিং এবং হচ্ছে মোবাইলের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমরা হচ্ছে আলোচনা করব। এই হচ্ছে আমাদের ওভারঅল লার্নিং এর ব্যাপারটা। তো তোমাদের যদি কোশ্চেনের ব্যাপারটা বলি তাহলে সিম্পলি কোশ্চেন থাকবে আর কি, হ্যাঁ, যে হয়তো ডিরেক্ট হয়তো এরকম থাকতে স্যার পারে। 1-2টা কোশ্চেন বলেন তাহলে মানে আমরা একটু আইডিয়া পাবো। এই তো আমি বলবা থাকতে পারে যে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ HCI, এটা হইতে পারে এরকম। বা হচ্ছে হাউ মনে করো যে সার্ভিস ইন্টারাকশন, এই যে HCI, হ্যাঁ, কিভাবে অ্যাচিভ করা হয়, তো এটা একটু ব্যাখ্যা দিলা এরকম। আচ্ছা, আমরা কি সবাই রোল লিখছি এটা কনফার্ম করো একটু। আমি রেকর্ডিংটা অফ করে দিই, তারপর বাকিটা নিয়ে আলোচনা।
সবাই রোল লিখলে আমি হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দিব। আই থিংক বাকি কেউ নাই। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিকস আর কি। হ্যাঁ, নেক্সট দিন আমরা হয়তো হিউম্যান সরি ডোমেইন অফ এইচসিআই, দেন হচ্ছে পরে কম্পিউটার এবং ইন্টারাকশন, এগুলো নিয়ে হয়তো আলোচনা করব। স্যার কাইন্ডলি একটু এই লেকচার গুলো স্যার গুগল ড্রাইভে দিয়ে দিলে বা ক্লাসরুমে দিয়ে দিলে স্যার আমরা অ্যাক্সেস করতে পারলে বেটার হতো। হ্যাঁ, আমি দেখি এগুলো হচ্ছে ইয়ে করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আজকে এতটুকুই থাক। থ্যাংক ইউ, ভালো থাক।